আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নতুন আর একেবারে কি বলে ক্রিস্পি আর মজার রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন উইংস, ক্রিস্পি চিকেন উইংস। আমি এখানে 6 পিস চিকেন উইংস নিয়ে নিয়েছি। আর দেখেন, এখান থেকে আমি কোনো কিন্তু ভাগ করি নাই। এভাবেই চিকেন উইংসটা দেখতে সুন্দর লাগে। আর এভাবে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কোনো পানি নাই। আর এখন এই চিকেন উইংসটাকে আমরা ম্যারিনেশন করব। আর এই জন্য আমার যেটা যেটা লাগবে আমি এখন সেটার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। চিকেন উইংসটা ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটার মিল্ক তৈরি করে নিব। আর বাটার মিল্ক তৈরি করতে প্রথমে দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভিনেগার, হোয়াইট ভিনেগারটা দিয়ে দিবেন আপনারা। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু করতে হবে না, জাস্ট এভাবে নেড়ে রেখে দিলে কিন্তু বাটার মিল্ক তৈরি হয়ে যাবে 1-2 মিনিটের মধ্যে। দেখেন অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই বাটার মিল্কের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, মানে সব বাটায় অল্প অল্প করে দিয়ে দিতে হবে। রসুন বাটা, জিরা বাটা। এর ভিতরে আমি সামান্য পরিমাণে মরিচ বাটা দিয়ে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা একটু স্পাইসি টাইপটা বেশি পছন্দ করে। এর মধ্যে আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু ঝালটা দিতে পারেন। আর এর মধ্যে তো আবার আমি কালো গোলমরিচের গুঁড়াটাও দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের ফ্লেভারটা আমাদের খুব পছন্দ, তাই জন্য আমার বাচ্চারা বলছে একটু বেশি দিতে, একটু বেশি দিয়ে দিই। আর এবার দিয়ে দেবো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিব, কারণ এর মধ্যে আমি সয়া সসটা একটু বেশি দিব। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, একটু বেশি লাগবে, কারণ আমাদের হচ্ছে লাইট সয়া সস, তো এই জন্য একটু বেশি লাগবে। এবার দিয়ে দিব হচ্ছে টমেটো সস। 1 টেবিল চামচ পরিমাণ কিন্তু আমি দিছি। এখন দেখি নেড়ে নিই। আমার কিন্তু এই ম্যারিনেশন করব যে মশলাটা, সেটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিব। একটু ভালো করে ফেটে নিই। এবার আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি ম্যারিনেশনটা করব একেবারে হাত দিয়ে, কারণ আমার কাছে মনে হয় যে চামচ দিয়ে মাখানোটা এত বেশি ভালো হয় না। আর আমি ইচ্ছে করে কিন্তু এই যে বাটার মিল্কের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, দেখেন ঝোল ঝোল। এর মধ্যে একেবারে নিচে রেখে দিব, যেন এটার উপরে থাকে ঝোল ঝোলটা। আপনারাও খুব ভালোভাবে মেখে রেখে দেবেন। আর এই চিকেনটা মেখে আপনাদের হাতে যদি এমন টাইম থাকে অনেক, তাহলে কিন্তু আপনারা রাত্রে মেখে দিনের বেলা কিন্তু এটা ফ্রাই করতে পারেন। আমরা ইফতারিতে চিকেন উইংসটা খাবো, এই জন্য আমাদের কাছে বেশি সময় নাই। আমরা ম্যারিনেট করে যতক্ষণ না ইফতারের সময় হয়, যখন ভাজবো 2 ঘন্টা মিনিমাম আমাদের এটা ফ্রিজে থাকবে। ফ্রিজের নর্মাল চেম্বারে আমরা এটা রেখে দেব। এখন একটা শুকনো মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ মতো। আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাউলের গুঁড়ো দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে আর কি করা, শুধুমাত্র এই ময়দা দিয়েও কিন্তু করা যাবে, এমন না যে না হবে না। এবার দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। হয়ে গেছে আমার। এখন এটা ভালোভাবে মিক্স করে নিব। আর এটা মিক্স করে এখন রেখে দিব। যখন আমাদের ওই চিকেন উইংসটা যখন ভেজে নিব, তখন এর মধ্যে কোট করে নিতে হবে। আমরা 2 ঘন্টা রাখার কথা বলে অন্তত 3 ঘন্টা আমাদের হয়ে গেছে। আমরা চিকেন উইংসটাকে এমন করে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে ময়দার সেই মিশ্রণটা এখন এখান থেকে উঠিয়ে আমরা ময়দার মিশ্রণে উইংসটা করে নেব, কোট করে নেব। আর এদিকে আমি তেল চুলায় দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হচ্ছে। চুলার এইটা কম, একটু চাপ দিয়ে দিয়ে করবো যেন হয়। আর এভাবে একটু ঝেড়ে নিতে হবে। একটু ঝেড়ে নিলে তাহলে ক্রিস্পি ক্রিস্পি এটা আসবে।
আবার আপনাদের হাতে যদি আরও সময় থাকে তাহলে যে এভাবে ঝেড়ে আপনারা আবারও ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে, তারপরে ভাজলে আরও ভালো হয়। কিন্তু আমাদের সময় নাই, আমরা এখনই চুলাতে দিয়ে দিব। এই যে আমরা ডাইরেক্ট চুলাতে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলা চুলাতে এখন দিয়ে দিই। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, যে এই যে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই পানিটা একটু ভেজা ভেজা সহ কিন্তু উঠাইতে হবে। একবারে বেশি পানি নিংড়ে কিন্তু ওঠানোর দরকার নাই। বেশি যদি পানি নিংড়ে উঠান তখন কিন্তু এটা এই যে ভালোভাবে লাগবে না। তো আমরা যদি একটু পানি পানি সহ উঠাই তাহলে কিন্তু এই যে দেখেন মজাটা কিন্তু খুব ভালোভাবে চিকেনটার সাথে লেগে গেছে। এভাবেই করতে হবে। আমি একবারে আমার 6 পিস চিকেন উইংসই দিয়ে দিয়েছি। আর এই যেটা প্রথমে দিয়েছে এই যে এটা হয়ে গেছে, যেটা হয়ে যাবে সেটা উল্টা দিলেই হবে। আমি যে 3টা আগে দিয়েছি সেই 3টা হয়ে গেছে। দেখেন আমি 3টা কিন্তু উল্টে দিয়েছি, আর এগুলো এখনও হয় নাই। অবশ্যই একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে। চুলার আঁচ বেশি জোরেও দেওয়া যাবে না, একেবারে কমও দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে, তাহলে এই চিকেন উইংসটা ক্রিস্পি হবে। দেখেন, দেখে বোঝা যাচ্ছে যে চিকেন উইংসগুলো একেবারেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি উইংসগুলো সব উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার চিকেন উইংসের ফাইনাল লুক। একেবারে চটপটা, কিন্তু একটু প্রিপারেশন নিতে একটু টাইম লাগে, বাট খেতে অনেক মজা। আমরা এখনও অবশ্য খাই নাই, ইফতারের সময় খাবো। তবে আমাদের এই চিকেন উইংস কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি আমার আজকের রান্নার রেসিপি, ক্রিস্পি চিকেন উইংস। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।